বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের হচ্ছে 105 নম্বর আয়াত, এখান থেকে পড়ুন। উম, আয়াতগুলো তো পড়া হয়েছিল মনে হয়। ঠিক আছে। والله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون والله আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আনজালা নাজিল করেন, বর্ষণ করেন, মিনাস সামাই আসমান থেকে, মা আন পানি মানে বৃষ্টি। আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন বা নাজিল করেন। আহিয়া, অতঃপর, ফা হচ্ছে অতঃপর, আহিয়া বিহি, আল ইহয়া হচ্ছে জীবিত করা, জীবন দান করা। তো ফা আহিয়া বিহি আল আরদা, ওই পানি দ্বারা, ওই বৃষ্টি দ্বারা কি করেন, আল আরদা জমিকে জীবিত করেন, অর্থাৎ জমিকে বিভিন্ন উদ্ভিদের মাধ্যমে জমি কি হয়, সজীব হয়ে ওঠে, জমি জীবিত হয়ে ওঠে। ফাহিয়া বিল আরদা, এর দ্বারা কি করেন, ভূমিকে বা জমিকে জীবিত করেন। বাদা মতিহা, তার মৃত্যুবরণের পর, অর্থাৎ যখন জমি খরা থাকে, কোনো এটা উদ্ভিদ না থাকে, গাছপালা না থাকে, তখন এটা জমিটা, এটাকে মরা বলা হয়, এটা কোনো নিষ্প্রাণ। তারপরে যখন এটা গাছ ফুটে, ঘাস ফুটে, তো এটাকে বলা হয় যে সে তার জীবন ফিরে পেয়েছে। এখানে বলা হচ্ছে যে ফাহিয়া বিহিল আরদা, এই পানি দ্বারা, এই বৃষ্টি দ্বারা আল্লাহ তাআলা জমিকে জীবিত করেন। বাদা মৌতিহা, তার মরে যাওয়ার পরে, তার নিষ্প্রাণ হওয়ার পরে তাকে প্রাণ দান করেন, তাকে জীবন দান করেন। ইন্না ফি যালিকা, নিশ্চয়, ফি যালিকা এতে, এই যে আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপরে এ দ্বারা জমিকে জীবিত করেন, জীবিত করেন, সঞ্জীবিত করেন। তো ইন্না ফি যালিকা, নিশ্চয়ের মধ্যে আছে, লা আয়াতান। লাম হচ্ছে তাগিদের জন্য আসে, মানে ইন্না আয়াতান আর কি। ইন্না এর, ফি যালিকা ইন্নার খবর, আর আয়াতান এটা হচ্ছে ইন্নার ইসিম। আমরা জানি ইন্না তার ইসিমকে কি করে, জবর দেয়। তো ইন্না ফি যালিকা লা আয়াতান, নিশ্চয় এর মধ্যে রয়েছে, লা আয়াতান নিদর্শন, লিকাউমিন, এমন সম্প্রদায়, এমন কৌমের জন্য, ইয়াসমাউন, যারা শুনে বা যারা কথা শুনে, যাদের শোনার মন মানসিকতা আছে, যারা শুনে, তারা কি করে, তাদের জন্য এতে কি রয়েছে, নিদর্শন রয়েছে, শিকার অনেক জিনিস রয়েছে। ওয়াল্লাহু, নিচে শব্দ দেয়া আছে মিন শাইইন, অর্থাৎ শাইউন, মিন নম্বরটি অতিরিক্ত, এখানে মিন একটা জিয়াদা বা জায়েদা। ইজতানাবা, কোনো কিছু পরিহার করলো। তারপর ফাদ্দালা, শ্রেষ্ঠত্ব দান করেছেন কাউকে। আত-তাফদিলু, ফাদ্দালা ইউফাদ্দিলু, শ্রেষ্ঠত্ব দান করা। আমা হচ্ছে অন্ধ, বাসির হচ্ছে চক্ষুষ্মান, আশাক হচ্ছে অধিকতর কষ্টকর। তো ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক, ওয়াল্লাহু, আর আল্লাহ তাআলা, ফাদ্দালা বা'দাকুম, বা'দুন হচ্ছে কতক মানে কিছু, তোমাদের কতককে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আলা বা'দিন কতকের উপর, মানে একজন একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ফির রিজকি, রিজিকের ক্ষেত্রে, অর্থাৎ কাউকে আল্লাহ তাআলা বেশি সম্পদ দান করেছেন, কাউকে সম্পদ দেন নাই, দরিদ্র রাখছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলা। কাউকে সম্পদ দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কাউকে দেন নাই, কাউকে অন্যদিকে দান করেছেন, সেই হিসাবে। আল্লাহু ফাদ্দালা বা'দাকুম, আল্লাহ তোমাদের কতককে কতকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, ফি রিজকি, রিজিকের ক্ষেত্রে। ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তারপরে দেখেন, ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ালামু জানেন, ও আনতুম, আর তোমরা, লা তা'লামুন জানো না। ওয়াল্লাহু, আল্লাহ তাআলা, আখরাজাকুম, তোমাদেরকে বের করেছেন, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে। বাতনুনের বহুবচন বুতুনুন, উম্মাহাতুন মা, উম্মুনের বহুবচন। আল্লাহ তাআলা তোমাদেরকে বের করেছেন, মিন বুতুনি, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন। লা তা'লামুনা শাইআন, তোমরা কোনো কিছুই আহ, জানতে না। ওয়া জাআলা লাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের থেকে, পেট থেকে বের করেছেন, এমত অবস্থায় যে লা তা'লামুনা শাইআন, তোমরা কোনো কিছু জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, ওয়া জাআলা লাকুম, এবং তোমাদের জন্য বানিয়েছেন, আস-সামআ, শ্রবণ শক্তি, ওয়াল আবসারা, ওয়াজআলা লাকুমুস সামআ, তোমাদের সাম হচ্ছে শ্রবণ শক্তি, শোনার। তোমাদেরকে দিয়েছেন, তোমাদের জন্য বানিয়েছেন বা তোমাদেরকে দিয়েছেন, আস-সামআ, শ্রবণ শক্তি, ওয়াল আবসারা, এবং বা তোমাদের দিয়েছেন কান, দিয়েছেন তোমাদেরকে চোখ দিয়েছেন, ওয়াল আফিদা, অন্তর দিয়েছেন। ঠিক আছে, অন্তর দিয়েছেন, কান দিয়েছেন,
তারপর হচ্ছে চক্ষু দিয়েছেন। লাআল্লাকুম কেন দিয়েছেন? লাআল্লাকুম যাতে তোমরা তাশকুরুন শুকরিয়া আদায় করো। ইন্না ফি যালিকা নিশ্চয় এতে রয়েছে লাআয়াতিন বহু নিদর্শন লিকাউমিন এমন সম্প্রদায়ের জন্য ইউমিনুন যারা ঈমান আনে। ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা ওয়া আকতারুহুমুল কাফিরুন। ইয়ারিফুনা তারা কি করে? ইয়ারিফুনা নিয়ামতাল্লাহ, তারা আল্লাহ তাআলার নিয়ামত জানে। এটা আল্লাহ তাআলার নিয়ামত। নিয়ামতকে আল্লাহ তাআলার নিয়ামত জানে বা চিনে বুঝে সুম্মা ইউনকিরুনাহা তারপরে তারা কি করে? এটাকে ইনকার করে বসে, এটাকে মেনে নেয় না। এটা আল্লাহ তাআলার যে নিয়ামত এটা সে মানে না। এটা সে নিজের দিকে নিয়ে নেয়। সে আমি আমার জ্ঞানে বলে আমি এটা পাইছি। এটা আল্লাহ তাআলার নিয়ামতের স্বীকার করে না। তো বলছেন যে ইয়ারিফুনা নিয়ামতাল্লাহ, তারা এটা জানে যে আল্লাহ তাআলার নিয়ামত সুম্মা ইউনকিরুনা তারপরে এটা স্বীকার করে না। তো এটা সুন্দর তর্জমা হইতে পারে যে তারা আল্লাহ তাআলার নিয়ামত বুঝেও স্বীকার করে না, অস্বীকার করে। ও আকসারুহুম আর তাদের অধিকাংশই হচ্ছে আল কাফিরুন কাফের। মা ইনদাকুম ইয়ানফাদু, মা ইনদাকুম ইয়ানফাদু, হ্যাঁ, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। মা ইনদাকুম মা মানে আল্লাজি, আল্লাজি ইনদাকুম তোমাদের কাছে যেটা আছে, ইয়ানফাদু সেটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি আর আল্লাহর কাছে যা আছে, বাক সেটা কি থাকবে? বাকিন বা বাকিয়া ইয়াবকা। আল বাকাউ মাসদার থেকে আসে, এর ইসমে ফাইল হচ্ছে বাকিন। বাকিন বাকিয়ানে বাকুনা। তো ওয়া মা ইনদাল্লাহি বাক আর আল্লাহর কাছে যা আছে বা যা আল্লাজি ইনদাল্লাহি আল্লাহর কাছে যা আছে সেটা কি? বাকিন বাকি থাকবে। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা লা ইউমিনুনা ঈমান আনে না বিআয়াতিল্লাহি আল্লাহ তাআলার আয়াতসমূহের প্রতি, লা ইয়াহদিহিমুল্লাহু আল্লাহ তাআলা তাদেরকে কি করেন না? হেদায়েত দান করেন না, হেদায়েত পথ দেখান না। ওয়া লাহুম আর তাদের জন্য রয়েছে আযাবুন আলীম যন্ত্রণাদায়ক শাস্তি। আযাব হচ্ছে শাস্তি, আলীম হচ্ছে পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক। তো তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক বা পীড়াদায়ক শাস্তি। ইন্নামা ইয়াফতারিল কাযিব আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ। ইন্নামা, ইন্নামা হচ্ছে নিশ্চয়, নিশ্চয় বা ইফতারিল কাযিবা, ইফতারি আল ইফতিরা হচ্ছে রটানো, মিথ্যা রটানো। ইফতারিল কাযিবা মিথ্যা রটায় তারাই, আল্লাযীনা যারা, লা ইউমিনুনা ঈমান আনে না, ঈমান রাখে না, বিআয়াতিল্লাহি আল্লাহ তাআলার নিদর্শন সমূহের প্রতি যারা ঈমান রাখে না তারাই মিথ্যা রটায়, মিথ্যা কথা বলে। ওয়া উলাইকা আর তারাই হচ্ছে হুমুল কাযিবুন আর তারাই হচ্ছে মিথ্যাবাদী, মিথ্যুক। ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম ফাকাযাবুহু ফাআখাযাহুমুল আযাবু ওয়া হুম যালিমুন। ওয়ালাকাদ আর অবশ্যই ইতিমধ্যে জাআহুম তাদের কাছে এসেছেন, এসেছেন হুম তাদের কাছে কে? রাসূলুম রাসূল, মিনহুম তাদের মধ্য থেকে, তাদের কাছে এসেছেন তাদের একজন রাসূল তাদের মধ্য হতেই। ফাকাযাবুহু তখন তারা কাযযাবুহু ওই রাসূলকে কি করলো? তারা অস্বীকার করলো, মিথ্যা প্রতিপন্ন করলো। ফাআখাযাহুম আল আযাবু ওয়া হুম যালিমুন। ফাআখাযাহুম ফলে এই তারা মিথ্যা প্রতিপন্ন করার কারণে, এই কারণে ফাআখাযাহুম আল আযাব আযাব তাদেরকে পাকড়াও করলো, আযাব তাদেরকে ধরলো মানে আযাব তাদেরকে পাকড়াও করলো। ওয়া হুম যালিমুন এমত অবস্থা বা তখন তারা কি ছিল? জালেম ছিল, অনাচারী ছিল। ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন মাতাউন কালিল ওয়া লাহুম আযাবুন আলীম। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, ইয়াফতারুনা আলাল্লাহি আল্লাহ তাআলার নামে, আলাল্লাহি আল্লাহর নামে কি করে? আল কাযিবা মিথ্যা রটায়। যারা আল্লাহর নামে মিথ্যা রটায়, মিথ্যা অপবাদ দেয়, লা ইফলিহুন তারা কি হবে না? সফল হবে না, সফল হতে পারবে না। মাতাউন কালিল ওয়া লাহুম আযাবুন আলীম। এই যে তারা দুনিয়াতে যে ভোগ করতেছে, আল্লাহ তাআলার নাফরমানি করা সত্ত্বেও তারা কি একটা শান শৌকতে চলাফেরা করতেছে, এটা হচ্ছে মাতাউন কালিল। মাতাউন না মানে এটা হচ্ছে সামান্য হচ্ছে ভোগ, ভোগ বিলাস, মানে সামান্য ভোগ। মাতাউন কালিল দুনিয়াতে যারা সামান্য ভোগ বিলাস করছে বা এটা হচ্ছে সামান্য ভোগ বিলাস, সামান্য উপভোগ। ওয়ালাহুম আর তাদের জন্য রয়েছে আযাবুন আলীম যন্ত্রণাদায়ক শাস্তি আখিরাতে। উদউ ইলা সাবিলি রব্বিকা, উদউ হে নবী আপনি ডাকেন, দাওয়াত দিন, ইলা সাবিলি রব্বিকা আপনার রবের পথে, পথের দিকে। বিল হিকমাতি হিকমা, ওয়াল মাউইজাতি এবং হচ্ছে আল হাসানা, মাউইজা হচ্ছে উপদেশ, আল হাসানা উত্তম। আপনি হিকমা এবং উত্তম উপদেশের মাধ্যমে মানুষকে কি করেন? আল্লাহর দিকে ডাকেন, আহ্বান করেন। রব্বুকুম তোমাদের রব আ'লামু তিনি জানেন, অধিক তিনি ভালো জানেন, বিকুম তোমাদের ব্যাপারে। ইয়াশা, ইয়াশা মানে ইয়াশা ও ইয়ার ইন আসছে, ইন যদি, যে ইয়াশা তিনি যদি চান, ইয়ার হামকুম তোমাদেরকে তোমাদের প্রতি রহম করতে পারেন, তোমাদের প্রতি দয়া করতে পারেন। আও
অথবা ইয়াশা তিনি যদি চান ইউআযিবকুম তোমাদেরকে শাস্তি দিতে পারেন, তিনি চাইলে তোমাদেরকে তোমাদের প্রতি রহম করবেন, তিনি চাইলে তোমাদেরকে শাস্তি দিবেন, সুতরাং তিনি তোমাদের বিষয়ে বেশি অবগত। ওয়ামা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা, ওয়ামা আর মা আরসালনা আমরা আপনাকে, আমরা আপনাকে পাঠাইনি, প্রেরণ করিনি, আলাইহিম তাদের কাছে, তাদের প্রতি, ওয়াকিলান আপনাকে তত্ত্বাবধায়ক বানিয়ে, যে আপনি তাদের সবকিছু দেখবেন এমন না। আপনার কাজ হচ্ছে শুধু আপনি তাদেরকে দাওয়াত দিবেন, দাওয়াত তারা গ্রহণ করুক না করুক, তাদেরকে দাওয়াত গ্রহণ করানোর দায়িত্ব আপনার না, আপনি তাদের তত্ত্বাবধায়ক না, আপনার কাজ শুধুমাত্র আপনি দাওয়াত দিবেন, এইটা। ওমা আরসালনাকা আর আমি আপনাকে তাদের কাছে পাঠাইনি ওয়াকিলান, ওয়াকিল বানিয়ে, তত্ত্বাবধায়ক বানিয়ে, দায়িত্বশীল বানিয়ে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, আল্লাযী যিনি, আনজালা নাজিল করেছেন, আলা আবদিহি তার বান্দার উপরে, আল কিতাবা কিতাব বা কোরআন, ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা এবং তিনি এই কোরআনের রাখেননি, ইওয়াজ হচ্ছে বক্রতা, কোনো মানে কোনো পেচ মানে কোনো কিছু বুঝতে সমস্যা হয় এমন কিছু, ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজান এবং তিনি তাতে রাখেননি কোনো রকম বক্রতা, কোনো রকম ইওয়াজার বক্রতা কোনো রাখেননি, কোনো বক্রতা, কোনো গুমরাহি বা কোনো বক্রতা রাখেননি, বা এটা মানার ক্ষেত্রে হইতে পারে, মানা বোঝার ক্ষেত্রে, বা এটার বক্রতা রাখেননি, এটাকে হেদায়েত মানাইছেন। ওয়ালা মেজাল্লাহু ইওয়াজা এবং একে তাতে কোনো বক্রতা রাখেননি, এটা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা আমানু ঈমান ঈমান এনেছে, ঈমান আনয়ন করলো বা করে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করে, ইন্না নিশ্চয় আমরা, লা নুদিউ আলিদা নষ্ট করে, লা নুদিউ আমরা নষ্ট করি না, আজরা মান, আজরাল্লাজি মান হচ্ছে আল্লাজির অর্থে, আজরা ওই ব্যক্তির প্রতিদান, মান আহসানা আমালা যে উত্তম কাজ করে, সৎ কাজ করে তার প্রতিদান, বা যারা উত্তম কাজ করে, সৎকর্ম করে, তাদের প্রতিদান আমি কি করি না, আমি নষ্ট করি না। আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল মালু মাল হচ্ছে মানে সম্পদ, ওয়াল বানুন সন্তান সন্ততি, জিনাতুল হায়াতিদ দুনিয়া গুলো হচ্ছে আল হায়াতিদ দুনিয়া দুনিয়ার বা পার্থিব জীবনের, জিনা হচ্ছে চাকচিক্য সৌন্দর্য, ঠিক আছে। ওয়ালা ইয়াজলিমু রব্বুকা আহাদা, ওয়ালা ইয়াজলিমু রব্বুকা আর আপনার রব জুলুম করেন না, হাদান কাউকে, আপনার রব কারো প্রতি কোনরূপ জুলুম করেন না। তারপরে দেখেন ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। আম্মাল জিদার আর দেয়াল, দেয়াল ওই যে সূরা কাহফে আছে আল জিদার, দেয়ালটি, ফাকানা এটা ছিল, কানা লিগুলামাইনি দুজন বালকের, গোলাম হচ্ছে বালক, দুজন বালকের এই, উম, ছিল, ইয়াতিমাইনি যারা দুজন ইয়াতিম বালকের ছিল, ফিল মাদিনাতি ওই শহরে, ওয়াকানা তাহতাহু এবং ওই দেয়ালের নিচে ছিল, তাহতাহু নিচে ছিল, ওই দেয়ালের নিচে ছিল, কাংজুল লাহুমা তাদের হচ্ছে, কাংজ হচ্ছে মানে মানে লুকিয়ে রাখা সম্পদ, মানে এটা ধনভাণ্ডার, তো এখানে তাদের নিচে ছিল তাদের পুঞ্জীভূত সম্পদ বা তাদের ধনভাণ্ডারের নিচে ছিল। ওয়াকান আবুহুমা সালিহা আর তাদের বাবা ছিলেন সৎ, নেককার লোক। তো এই কারণে ওই যে আম্মাল ইয়ানকাদ্দা ফাকামাহু, যে একটা দেয়াল পাইলেন, দেয়ালটা ভেঙে পড়ে যেতেছিল, উনি এটাকে ঠিক করে দিলেন, কেন দিছিলেন, যাতে এই দেয়ালের নিচে ওই দুইটা বাচ্চার, এতিম বাচ্চার সম্পদ রাখা ছিল, এটা পড়ে গেলে ওই সম্পদটা বের হয়ে যাবে, এটা। সুতরাং ওইটার সেফটির জন্য, এটাকে হেফাজত করার জন্য উনি কি করলেন, ওই দেয়ালটা উঠে দিলেন, কেন দিলেন, কারণ তার বাবা ছিলেন সৎ, তার সৎ লোকের সন্তানের জন্য তাদের প্রতি আহসান স্বরূপ এই কাজটি করছিলেন, এটা ওই যে কাহিনীতে আছে। তারপরে দেখেন আসামা হচ্ছে কান, বাসরুন আবসারুন চক্ষু, আইওয়াজ বক্রতা, ফুআদুন আফিদাতুন অন্তর হৃদয়, আর নাফাদু নাফিদা ইয়ানফাদু ফুরিয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, ওয়াকিল তত্ত্বাবধায়ক, ব্যবস্থাপক, অভিভাবক। তারপর দেখেন ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, ক্বালা হাযা রাহমাত তিনি বললেন, হাযা এটা হচ্ছে রাহমাতুন রহমত, মির রব্বি আমার প্রতিপালক, আমার রবের পক্ষ হতে। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। أولئك الذين একটু কি থাকুক, একটু হাদিস পড়ি।
তারপরে দেখেন এই যে 28 নম্বর হাদিসটা, عن أنس رضي الله عنه أن أعرابيا قال لرسول الله صلى الله عليه وسلم متى الساعة؟ قال رسول الله صلى الله عليه وسلم ما أعددت لها؟ قال حب الله ورسوله قال أنت مع من أحببت. তো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, রাসূল করিমের 10 বছর কি করেন, খেদমত করেছিলেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আন্না আরাবিয়ান, যে আরবি হচ্ছে বেদুইন লোক, গ্রাম্য লোক যারা শহরের বাইরে ওই যে এলাকায় থাকতো, যে এক বেদুইন লোক সাহাবী আসলেন, কয়লা তিনি বললেন লি রাসূলিল্লাহি, তিনি জনৈক বেদুইন সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন মাতা সা, হে আল্লাহ রসুল, মাতা সা, সা হচ্ছে কিয়ামত, কিয়ামত কবে সংঘটিত হবে বা কিয়ামত কবে আসবে। তখন কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন বা বললেন মা আদাত্তা, মা আদাত্তা, মা মানে মা আজা, আল ইয়াদাত হচ্ছে প্রস্তুত করা, তে মা আদাত্তা লাহা, তুমি কি প্রস্তুত করেছো তার জন্য। তুমি যে জিজ্ঞেস করলা যে কেয়ামত কবে হবে, কেয়ামত কবে আসছে, তুমি এর জন্য কি প্রস্তুত করেছো, তোমাকে নিজেকে প্রস্তুত করেছো কিনা জিজ্ঞেস করলেন। কালা, তিনি বললেন, ওই সাহাবী উত্তর দিলেন হুব্বাল্লাহি ওয়া রাসূলিহি, মানে আ'দাদতু হুব্বাল্লাহি ওয়া রাসূলিহি, আমি কিয়ামতের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত, এটাকে আমি কি করছি, প্রস্তুত করে রাখছি। ক্বালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা, তুমি মা তা মা মান মানে আল্লাজি, মা আল্লাজি আহবাবতাহু, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে, অর্থাৎ কিয়ামতের দিন তোমার হাসর তার সাথেই হবে যাকে তুমি ভালোবাসো। অর্থাৎ উনি যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, সুতরাং উনার হাসর আল্লাহ রাসূলের সাথেই হবে, এই দিকে ইঙ্গিত করলেন। পরের হাদিস দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহি আল জান্নাহ, আল জান্নাতু। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আন্না রাসূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান বা বলেন আলা, আলা মানে জেনে রাখো, মানে এটা হচ্ছে ওই জেনে রেখো এরকম একটা অর্থ, এটাকে তানবিহ বলা হয়। আলা জেনে রেখো, তোমরা সবাই জেনে রেখো, ইন্না সিলআতাল্লাহি, নিশ্চয় আল্লাহর সিলা, সিলা হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে পণ্য, মানে একটা প্রোডাক্ট যে বলে পণ্য ওইটা। আলা ইন্না সিলআতাল্লাহি কাল, নিশ্চয় আল্লাহ তাআলার পণ্য বা আল্লাহ তাআলার যে জিনিস বা আল্লাহ তাআলার, এটাকে সিলা দিছে পণ্য, সিলাউন সিলা। তো আল্লাহ তাআলার পণ্য এটা হচ্ছে কি, দামি। আল্লাহ তাআলার জিনিস যেটা আল্লাহ তাআলার নিজস্ব দামি, যেটা একান্ত যে জিনিস সেটা হচ্ছে দামি, আল্লাহ তাআলার জিনিস, আল্লাহ তাআলার পণ্য হচ্ছে দামি। আল্লাহ তাআলার পণ্য কি, এই পরের পরের কথা স্পষ্ট করে দিলেন, আলা জেনে রেখো, ইন্না সিলাতাল্লাহি, আল্লাহ তাআলার পণ্য হচ্ছে আল জান্নাহ, জান্নাত। অর্থাৎ আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে তোমাদের জানমাল কিনে নিয়েছেন। তো কেমন জানি আল্লাহ তাআলা, জান্নাত হচ্ছে আল্লাহ তাআলার পণ্য। আমরা সবাই তো আল্লাহ তাআলার সবাই আল্লাহ তাআলা আমাদের মালিক, আল্লাহ তাআলাই সবাই আল্লাহ তাআলার মালিকেরা দিন। তারপরেও বিশেষভাবে জান্নাতের ফজিলত বোঝানোর জন্য এখানে জান্নাতকে আল্লাহ তাআলার পণ্য বলে উল্লেখ করা হয়েছে। রাওয়াহু তিরমিজি, এটা তিরমিজির হাদিস। তারপর দেখেন, আন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা, ইন্না লিল্লাহি তাআলা মিআতা রাহমাতিন ফামিনহা রাহমাতুন ইয়াতারাহামু বিহাল খালকু বাইনাহুম ওয়া তিসউন ওয়া তিসউনা লিয়াউমিল কিয়ামা, যে আল্লাহ তাআলার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি এরশাদ ফরমান, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি, নিশ্চয় আল্লাহ তাআলার আছে মিআতা রাহমাতিন, 100 রহমত, আল্লাহ তাআলার আছে 100 রহমত। 100 রহমত আল্লাহ মানে 100 ভাগ আছে। ফামিনহা, ওই 100 ভাগের মধ্য হতে রাহমাতুন, একটা রহমত আছে, ইয়াতারাহামু বিহাল খালকু, যে ওই 100 ভাগের মধ্যে এক ভাগ, যে এক এক আমরা যে মানুষ যে খালক মাখলুকাত যে একে অন্যের প্রতি যে দয়া দেখায়, এই দয়া হচ্ছে আল্লাহ তাআলার ওই 100 ভাগের 1 ভাগ রহমত। আল্লাহ তাআলার 100 ভাগের 1 ভাগ রহমত দিয়ে আমরা আমাদের আমাদের বাপ ছেলে, মা বাবা মা ছেলের যে মহব্বতটা আছে, এই মহব্বতটা হচ্ছে ওই আল্লাহ তাআলার রহমতের, ওই রহমতের 100 ভাগের 1 ভাগ। ওয়াতিসৌনা, আর বাকি 99 ভাগ বা 99 রহমত হচ্ছে লিয়াউমিল কিয়ামা, এটা আল্লাহ তাআলা কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছেন। ওই দিন আল্লাহ তাআলা বান্দাদের প্রতি ওই রহমতটা করবেন। তো আল্লাহ তাআলা রয়েছে 100 রহমত, ফামিনহা, তার মধ্য হতে রাহমাতুন, এক রহমত, ইয়াতারাহামু বিহাল খালকু, যার মাধ্যমে খালক মাখলুকাত পরস্পর কি করে একে অন্যের প্রতি দয়া দেখায়। ওয়াতিসৌনা লিয়াউমিল কিয়ামার 99 রহমত রয়েছে বা বাকি রয়েছে লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের জন্য।
عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم يذنبون فيستغفرون الله تعالى فيغفر لهم. عن أبي هريرة رضي الله عنه হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান ওয়াল্লাযী ওয়াল্লাযী মানে ওয়াও হচ্ছে ওয়াও আমরা বলছিলাম ওয়াও হচ্ছে এটা কসমের হরফ ওয়াও মানে ওয়াল্লাযী ওই সত্তার কসম ওয়াল্লাযী নাফসি আমার নফস বিয়াদিহি যার হাতে আমার নফস আমার আত্মা আমার প্রাণ যার হাতে ওই সত্তার শপথ ওই সত্তার নামে ওই সত্তার শপথ লাউলা লাউলাম লাউ হচ্ছে যদি লাউ লাউ লাম তুজনিবু আল ইজনাবু আযনাবা ইউজনিবু হচ্ছে গুনাহ করা যদি তোমরা গুনাহ না করতে লাউ লাম তুজনিবু যদি তোমরা গুনাহ না করতে করো বা করতে লা যাহাবাল্লাহু লাম হচ্ছে তাগিদে বা এটা এই কসমের জবাবের শুরুতে লাম আসে এটা লা যাহাবাল্লাহু বিকুম তাহলে আল্লাহ তাআলা যাহাবা হচ্ছে যাওয়া আর বা জাহাবার সাথে বা আসলে হচ্ছে নিয়ে যাওয়া হয় তাই লা যাহাবাল্লাহু বিকুম আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে যেতেন মানে তোমাদেরকে উঠিয়ে নিতেন এই দুনিয়াতে আর রাখতেন না ওয়ালা যা এবং তিনি নিয়ে আসতেন যা আসা বি নিয়ে আসা বা অবযোগী নিয়ে আসা ওয়ালা এবং তিনি নিয়ে আসতেন যা বি কওমিন এমন লোকদের নিয়ে এমন কমকে নিয়ে আসতেন ইউজ নিবুনা যারা গুনাহ করতো বা গুনাহ করবে ফায়াস্তাগফিরুনা তারপর এই গুনাহ করার পরপরই তারা কি করবে ইস্তেগফার করবে ক্ষমা চাইবে ইস্তাগফিরুন আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইবে তাআলা ফায়াগফির লাহুম আর আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিবেন ক্ষমা করে দিবেন তো এখানে বোঝানো হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন যে মানুষের থেকে গুনাহ হবে এটাই এটা মানুষের তার তার ফিতরতে এটা যে গুনাহ করবে কিন্তু গুনাহ করার সাথে সাথে তাওবা করতে হবে তাও ইস্তেগফার করতে হবে এটা হচ্ছে মানুষের আপনার বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য এটাই এই কারণে মানুষ আল্লাহ তাআলার কাছে আশরাফুল মাখলুকাত সবচেয়ে শ্রেষ্ঠ কারণ তারা গুনাহ করবে গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে আর ইস্তেগফার আল্লাহ তাআলা পছন্দ করেন আর ফেরেশতা তাদের তো গুনাহ করার কোনো ইয়ে নেই শক্তি নাই আল্লাহ তাআলা তাদের মাঝে গুনাহ করার শক্তিটাই দেন নাই তাদের একমাত্র একটাই শক্তি তারা শুধু তাআত আল্লাহ তাআলা ইতাআত করবে আনুগত্য করবে ইবাদত করবে গুনাহ করার ওই শাহওয়াতটা তাদের মাঝে নাই সুতরাং ফেরেশতাদের ওই ইবাদত এটা মানে ওইটা আমাদের যে যে মানের ওইটা হবে না কারণ আমাদের মাঝে গুনাহ এবং এবং ভালো কাজ দুইটার যোগ্যতা আছে দুইটার যোগ্যতা থাকা সত্ত্বেও কেউ যদি গুনাহ না করে ইবাদত করে তাহলে এটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় কারণ আল্লাহ তাআলা মানুষকে এভাবে সৃষ্টি করেছেন তে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়ালা যা বিকওমিন ইযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ তাআলা ফায়াগফিরু লাহুম এটা দিয়ে এমন এটা বোঝায় না যে গুনাহ করতে হবে এমন না মানে এটা দিয়ে মানে মুমিনদের সুসংবাদ দেওয়া হচ্ছে যে তুমি গুনাহ করছো ঠিক আছে তুমি নিরাশ হয়ে যেও না আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও এবং ফিরে আসো আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন মানে তোমার তওবার দরজা খোলা আছে এটা বোঝানোর উদ্দেশ্য আর নবী আইয়ুবা খালিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لولا أنكم تذنبون لخلق الله خلقا يذنبون فيستغفرون فيغفر لهم হযরত আবু আইয়ুব আনসারী খালিদ ইবনে যায়েদ এর নাম রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে বর্ণিত তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনি লাউলা আন্নাকুম যদি তোমরা আন্নাকুম তুজনিবুনা মানে লাউলা আন্নাকুম লা তুজনিবুনা যদি তোমরা গুনাহ না করতে বা করো লা খালাকাল্লাহু খালকান তাহলে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন খালকান করতেন খালকান এমন এক সৃষ্টি এমন এক জাতি ইউজনিবুনা যারা গুনাহ করবে ফায়াস্তাগফিরুনা তারপর তারা কি করবে ইস্তেগফার করবে ফায়াগফির লাহুম আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لأبي بن كعب رضي الله عنه إن الله عز وجل أمرني أن أقرأ عليك لم يكن الذين كفروا قال وسماني ربي قال نعم فبكى أبي হযরত উবাই ইবনে কাব আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমাকে বলেছেন আন আকরা আলাইকা আল কিরাত হচ্ছে কারা ইয়াকরাউ পড়া আর কারা আলা উপযোগী আসলে মানে কারা আলাইকা মানে আমি তোমাকে পড়িয়ে শুনেছি কারাতু আলাইকা আমি তোমাকে পড়িয়ে শুনেছি তোমাকে শুনিয়েছি আপনি বললেন যে তুমি হুজুরকে পড়া শুনিয়েছো কিনা বললেন হ্যাঁ কারাতু আলাল উস্তাদ আমি উস্তাদকে পড়া শুনিয়েছি তো আন আকরা আলাইকা আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন যেন আন আকরা আলাইকা আমি যেন তোমাকে পড়িয়ে শুনাই কি শুনাই লাম ইয়াকুনিল লাযিনা কাফারু এই সূরাটি
যখন নাজিল হলো তিনি আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আমাকে বলছেন যে আমি যেন তোমাকে পড়ে শোনাই। ক্বালা, তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ওয়াসাম্মানি রব্বি, আমার রব আমার নাম নিয়েছেন, মানে আমার রব কি কাব এই নাম নিয়ে বলেছেন যে তাকে শোনাও। ওয়াসাম্মানি রব্বি, আমার রব, সাম্মা তাসমিয়াতু, সাম্মা ইউসাম্মি, তাসমিয়া হচ্ছে নাম রাখা, কারো নাম উল্লেখ করা, নাম নেয়া। তো তিনি বলছেন ওয়া ওয়া হচ্ছে মানে আর, সাম্মানি রব্বি, আমার রব আমার নাম নিয়েছেন। ক্বালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ তিনি তোমার নাম নিয়েছেন, নাম উল্লেখ করেই বলেছেন। ফাবাকা উবাই, তখন উবাই রাদিয়াল্লাহু আনহু খুশিতে কি করেন, কেঁদে দিলেন, মানে কান্না করে করে ফেললেন। নিচে দিয়ে আছে সিলাউন, সিলাতুন, সিলাউন হচ্ছে জমা, সিলাতুন এক বচন, এটা হচ্ছে পণ্য। আল খালকু মাখলুক, সৃষ্টিজীব। আত্তারাহুমু পরস্পর দয়া করা। তারপর দেখেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الدنيا سجن المؤمن وجنة الكافر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া, দুনিয়া হচ্ছে সিজনুল মুমিন, সিজন হচ্ছে কারাগার, মুমিনের জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, আর কাফিরের জান্নাত। عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله وعالما ومتعلما। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, দুনিয়া, দুনিয়া হচ্ছে মালউনাতুন, এটা হচ্ছে লানা হচ্ছে লানত দেওয়া, মালউন, মালউনা মানে অভিশপ্ত, দুনিয়া হচ্ছে অভিশপ্ত। মালউনুম মা ফিহা, মা ফিহা মানে আল্লাযী ফিহা, দুনিয়াতে যা আছে সব কিছু অভিশপ্ত, তবে ইল্লা, তবে ওইগুলো বাদে, মানে ইল্লা যিকরাল্লাহি, আল্লাহ তাআলার জিকির, ও আলিমান এবং আলেম, ও মুতাআল্লিমান এবং যে যে আলেম এবং যে মুতাআল্লিম শিখছে, ঠিক আছে, যে শিখে এবং যে শিখায়, এরা বাদে বাকি দুনিয়ার সব কিছু অভিশপ্ত, মানে এগুলো আল্লাহর কাছে প্রিয়, গ্রহণযোগ্য, বাকিগুলো আল্লাহর কাছে কোনো দাম নাই। তারপর দেখেন আন কাব ইবনে আইয়াদ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن لكل أمة فتنة وفتنة أمتي المال। ইন্না, হযরত কাব ইবনে আইয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না নিশ্চয়, লিকুল্লি উম্মাতিন প্রত্যেক জাতির আছে, প্রত্যেক উম্মতের আছে ফিতনা, প্রত্যেক উম্মতের একটা করে ফিতনা আছে, বা প্রত্যেক উম্মতের ফিতনা রয়েছে। ওয়াফিতনাতু উম্মতি, আর আমার মানে ফিতনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানে পরীক্ষার বস্তু, যেসব বিষয় দিয়ে বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, তাদের ঈমান আমলের পরীক্ষা নিয়েছিলেন। তো প্রত্যেক জাতিরই কি ছিল, ফিতনা ছিল, পরীক্ষার বিষয় ছিল, বা পরীক্ষা ছিল, ফিতনা ছিল। ওয়াফিতনাতু উম্মতি, আর আমার উম্মতের ফিতনা বা পরীক্ষার বস্তু হচ্ছে আল মাল, সম্পদ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই উম্মতকে সম্পদ দিয়ে কি করেন, পরীক্ষা করেন, যে সম্পদটা সে কিভাবে এটাকে ব্যয় করে, কিভাবে এটাকে সে এটাকে পেয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে নাকি আল্লাহকে ভুলে যায়, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমার এই উম্মতকে কি করেন, পরীক্ষা করেন ভাই, এটা হচ্ছে ফিতনা। তারপর দেখেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يدخل الفقراء والجنة قبل الأغنياء ب500 عام। يدخل الفقراء, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদখুলুল ফুকারাউ, ফুকারা মানে ফাকিরুন, এর বহু বচন ফুকারা মানে দরিদ্র, আমার যারা কি আছে, দরিদ্র আছে, গরিব আছে, তারা আল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে, কাবলাল আগনিয়াই, ধনীদের পূর্বে। কতদিন পূর্বে, বিখামসি মিআতি আমিন, 500, ধনীদের 500 বছর পূর্বে যারা গরিব দরিদ্ররা কি করবে, জান্নাতে প্রবেশ করবে। عن أبي أمامة رضي الله عنه قال ذكر أصحاب رسول الله صلى الله عليه وسلم يوما عنده الدنيا فقال رسول الله صلى الله عليه وسلم ألا تسمعون ألا تسمعون إن البذاذة من الإيمان إن البذاذة من الإيمان। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যাকারা মানে আলোচনা করলেন, আসহাবু সাহিবুন এর বহুবচন আসহাবুন, মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, আসহাবু রাসূলিল্লাহ, তারা একদিন আলোচনা করছিলেন, ইয়াউমান একদিন, ইনদাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর দুনিয়া, দুনিয়া, তারা দুনিয়ার কথা বলছিলেন, যে দুনিয়া নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছিল, তাদের মাঝে আলাপ হচ্ছিল। ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা তাসমাউন আলা তাসমাউন, তোমরা কি শুনছো না, তোমরা কি শুনো না, ইন্নাল বাজাদা, নিশ্চয়, বাজাদা হচ্ছে মানে সাদা সিধা জীবনযাপন, সাদা সিধা মানে সাদামাটা চলাফেরা, যেটা ইন্নাল বাজাদাতা সহজ সরল জীবনযাপন, এটা হচ্ছে মিনাল ইমান, এটা হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত। ইন্নাল বাজাদাতা সহজ সরল জীবনযাপন, এটা হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত। তারপর দেখেন আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ।
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আন্না রাজুলান, যে এক জনৈক সাহাবী সাআলা রাসূলুল্লাহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ুল ইসলামি খাইর, কোন ইসলামটি ভালো, অর্থাৎ ইসলামের কোন কাজটি ভালো উত্তম। কালা, তিনি বললেন, তুতঈমুত তাআম, তুমি কি করো, খাবার খাওয়াও, ওয়া তাকরাউস সালামা, তুমি এবং সালাম দাও, সালাম পড়ো, সালাম দাও কাকে, আলা মান আরাফতা, আলা আল্লাজি, মান হচ্ছে আল্লাজির অর্থে, মান আরাফতা, তুমি যাকে চিনো তাকেও সালাম দাও, ওয়ামান লাম তারিফ, এবং তুমি যাকে চিনো না তাকেও সালাম দাও। তো এগুলো হচ্ছে ইসলামের সবচেয়ে ভালো কাজ। রাসূল এটা বলেছেন যে খাবার খাওয়ানো এবং সালাম দেওয়া, যাকে চিনেন তাকেও, যাকে চিনেন না তাকেও। তারপর দেখেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন ওয়ামা জাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহু আল্লাহু আযজা ওয়া জাল্লা। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, যে সদকা করলে, সাদাকা এটা কি করে না, কোনো মালকে কমায় না। সদকা করলে, করার দ্বারা মাল কি কমায় যায় না, মাল কমে যায় না। অর্থাৎ মা নাকাসাত সদাকাতুন, সদকা কমায় না, কম করে না, মিন মালিন, মাল থেকে। অর্থাৎ সদকা এটা কি করে না, মাল কম করে না, মাল হ্রাস করে না, বরং এটা করলে মাল আরো বৃদ্ধি পায়, বরকত হয়। ওয়ামা জাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান, ওয়ামা জাদাল্লাহ মানে আল্লাহ তাআলা কোন বান্দাকে বৃদ্ধি করেন না, আফুইন ক্ষমা করার মাধ্যমে, ইল্লা আইজান তবে বৃদ্ধি করেন সম্মান। অর্থাৎ আল্লাহ তাআলা কেউ যদি কাউকে ক্ষমা করে, মানে আফুইন ক্ষমা করে মানুষকে, ক্ষমা করে দেয় কাউকে, তাকে মাফ করে দেয়, তো এই মাফ করার মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দার কি করেন, তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন। তো আপনি ধরেন একজন আপনার 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 উপর জুলুম করছে, কিন্তু আপনি তার থেকে প্রতিশোধ না নিয়ে আপনি তাকে মাফ করে দিলেন। তো এটা অনেকভাবে হতো আপনি বোকা, কিন্তু আল্লাহ তাআলা এই যে আপনি তাকে মাফ করে দিলেন, এই মাফ করার দ্বারা আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা কি করবে, বৃদ্ধি করবে। এটা আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। তারপর ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য তাওয়াদু বিনয় দেখায়, বিনয় অবলম্বন করে, কি করেন, ইল্লা রাফাআহুল্লাহু, আল্লাহ তাআলা রাফাআহুল্লাহু, তার কি করেন, মর্যাদা বৃদ্ধি করে দেন, তার সম্মান বাড়িয়ে দেন। তারপর নিচে শব্দ আছে দেখেন, আল বাদাত হচ্ছে সহজ সরল জীবনযাপন, আর নুকসান হচ্ছে নাকাসা ইয়ানকুসু, হ্রাস পাওয়া, মানে কমা, কম করা, দুইটাই হয়। তো এই পর্যন্ত আমরা প্রায় 40টা হাদিস পড়লাম, আলহামদুলিল্লাহ, আর কিছু আয়াতও পড়লাম। তো এরকম একটু দেখবেন হাদিসগুলো এবং কোরআনের আয়াতগুলো, নিজের নিজের ইয়ে করবেন, দেখবেন নিজেরাই অনেকগুলো পড়তে পারবেন একা একাই। তো প্রথম যেগুলো পড়া হয়েছে ওগুলো একটু পড়লেন, এগুলো যদি একটু বুঝতে পারেন তাহলে সামনেগুলো ইনশাল্লাহ পড়তে পারবেন। এরকম দেখবেন কোরআনের অনেক আয়াত এবং হাদিস আমরা নিজেরা, যেগুলো আমাদের পড়া অনুযায়ী আমরা কি করতে পারবো, অনুবাদ করতে পারবো, আলহামদুলিল্লাহ। তো আজকেই আপাতত আমাদের ক্লাস এখানে অফ থাকবে। তো আজকের পড়াগুলো বুঝছেন কিনা, আর আশা করি আপনাদের ফায়দা হয়েছে ইনশাল্লাহ এই থেকে, ক্লাসগুলো থেকে। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ বলেন। দেখো, অবশ্যই ইনশাল্লাহ ফায়দা তো হয়েছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আলহামদুলিল্লাহ। ক্লাস কি শেষ নাকি? আজকে তো আজকে তো ডিসেম্বরে তো আর কোনো ক্লাস নাই। পরেরটা তো জানুয়ারি চলে আইবে। হুম। বৃহস্পতিবার কি কয় তারিখ হয়? বৃহস্পতিবারে বোধহয় 2 তারিখ, হইতে পারি না তো সঠিক। 2 তারিখ। আজ আজকে হচ্ছে, কত, আজকে 28 তারিখ? আজকে 28 তারিখে, জি। 28 তারিখ, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। সোম মঙ্গল বুধ। 30, 31, 1 তারিখ পরে। 1 তারিখ। তাইলে আর হবে না এই জানুয়ারি, আমাদের কথা ছিল ডিসেম্বরের শেষ ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এইটুকু থাকুক, সমস্যা নাই। আর যদি পুরো ক্লাস হয় তাহলে তো হইলই, বাকি আশা করি আর হবে নাই। মানে এই কোর্সে এই পর্যন্তই। আপনারা এই যে পরে যে অ্যাডভান্স গ্রুপের ক্লাস আছে হুজুর করাইতেছেন, ওখানে এড হইেন, সমস্যা নেই। জি, আচ্ছা। আচ্ছা, আমার জন্য দোয়া করেন, আমার সবাই পরীক্ষা থাকবে ইনশাল্লাহ। আগামী পরশু থেকে, দোয়া চাই। ইনশাল্লাহ আল্লাহ সফলতা দান করুন। আমিন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আর কোনো কিছু লাগলে আমাকে পার্সোনাল নক দেন, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী হেল্প করার চেষ্টা করব। ইনশাল্লাহ। পরীক্ষা কতদিন চলবে আপনার? আমার পরীক্ষা চলবে 20 জানুয়ারি পর্যন্ত। ও, তো তো বাক্কা। জি, আচ্ছা। তো দোয়ার